নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমরা অনেকের বাড়িতেই যাতায়াত করে থাকি। কেউ আমাদের চেনা পরিচিত হয়, আবার তার মধ্যে কেউ কেউ আমাদের আত্মীয় পরিজনও হয়, তাই না? প্রশ্নটা হলো, যা কিছুই মানুষের বাড়ির ভেতরে প্রবেশ করলে একটা অন্য রকমের অনুভূতি হয়, যেমন কেমন ভয় ভয় লাগে, কেমন একটা নেগেটিভিটি ফিল হয়। এইরকম অদ্ভুত অনুভূতির কারণটা কি জানেন? সেটা আমরা জানবো আজকের এই ভিডিও থেকে। অনেক সময় কারুর ঘরের ভেতর প্রবেশ করলে গায়ে কাঁটা দেয়। অনেক সময় কারুর বাড়ির দেওয়ালগুলো কমজোর হয়ে ক্র্যাক হয়ে পড়ে যায়, দেওয়াল ঝরে ঝরে পড়ে, পলেস্তারা খসে খসে। কোনো বাড়িতে পরিবার পরিজনের মধ্যে সবসময় ঝগড়া কলহ বিবাদ লেগেই থাকে, উন্নতি হয় না, উন্নতি আটকে যায়। কখনো কখনো ঘরে থাকতে ভালোই লাগে না, ভয় লাগে, কেউ সেই বাড়িতে এসে থাকতে চায় না। এই ধরনের অনুভূতি শুধু সেই বাড়ির ভেতরেই নয়, অফিসে বা দোকানেও হতে পারে। অফিস ক্ষেত্রে হলে আপনার ক্লায়েন্ট আসবে না, ক্লায়েন্ট আসা কমে যাবে, সব কাজ আটকে থাকবে। বাড়ির ক্ষেত্রে হলে বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকে, তাদের বিয়ে আটকে যাবে, বিয়ের সময় বাধা আসবে, বিয়ে ভেঙে যাবে। বারবার যদি কোনো বাড়িতে এই ধরনের নানা ধরনের সমস্যা দেখা যায়, বা কোনো ব্যক্তি যদি এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তাহলে বুঝবেন সেই বাড়িতে আপনাদের সাথে সাথে অন্য কিছু বসবাস করছে, এবং সেই অন্য কিছুটা হলো আর কেউ নয়, রাহু। যে গৃহে একবার রাহু দৃষ্টি পড়ে যায়, সেই গৃহ ছারখার হয়ে যায়। রাহু সেই গৃহে কখনোই যেতে চায়, মানে আঁকড়ে ধরে থাকে। যতই পরিশ্রম করুন না কেন, ফল পাবেন না। সবসময় একটা দুর্ভাগ্য আপনাকে ঘিরে থাকবে। টাকা পয়সা রোজগার করলে সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না। সব চিন্তা ভাবনা অশান্তি সবসময় লেগেই থাকবে। কোনো শুভ কাজ সহজে করতে চাইবেন না, বারবার বাধা সৃষ্টি করবে। বাড়ির ভেতর ছোটরা বড়দেরকে, বড়রা ছোটদেরকে, কেউ কাউকে সম্মান করবে না, কেউ কাউকে ভালোবাসবে না। সবসময় একটা খিটখিটে ভাব লেগে থাকবে। সকলের আচরণের মধ্যে, যে বাড়িতে রাহু বাস করে না, সেই বাড়িতে এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। যদি কারুর গৃহে এই ধরনের সমস্যা থাকে, তাহলে কি উপায় করবেন? কিছু কিছু ছোট ছোট উপায় আছে, যেগুলো ফলো করলে সেই বাড়ি থেকে এই রাহু দৃষ্টি চলে যাবে। তার জন্য ঘর ছেড়ে পালাতেও হবে না, বা ঘরকে ভাঙতেও হবে না। ছোট্ট একটা ঘুঁটে, ঘুঁটে জানেন তো, গোবর থেকে হয়, সেই ঘুঁটে নিয়ে তার ওপর দেশি ঘি ও কর্পূর দিয়ে সেটাকে সকালবেলা নয়তো দুপুরবেলা, ঠিক সূর্য যখন মাথার উপরে থাকবে, অথবা সন্ধেবেলা যখন ঠিক সূর্য অস্ত যাবে, তার 48 মিনিট পর ওই কর্পূরটাকে আগুনে পুড়িয়ে সেটা আপনার ইষ্ট দেবতার আরতি করবেন, এবং সেটাকে ঘরের একটা কোণে রেখে দেবেন। কাজটা আপনি প্রত্যেক দিন করবেন, যে সময়টা নির্ধারিত করা হলো সেই সময়গুলোতে করবেন, এতে আপনার উপকার হবে। অনেক সময় দেখা যায় এই ধরনের বাড়িতে অনেক পোকামাকড়ের উপদ্রব হয়, ভাইরাল ইনফেকশনও হয়, বাড়ির মেম্বাররা সব সময় অসুস্থ হয়ে পড়ে। এক কথায় বলা যেতে পারে রোগের বাড়ি। তো এই বাড়িতে ঘর মোছার সময় জলের মধ্যে একটু নুন দিয়ে ও গোমূত্র মিশিয়ে ঘর মুছে পরিষ্কার করবেন। ঘরের যে পশ্চিম কোণ আছে, সেই জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যে ঘরের ঈশান কোণ বলা হয়, সেই কোণটাও আপনারা পরিষ্কার করবেন নিজে হাতে, কাউকে দিয়ে করাবেন না। ওং রাং রাহবে নমঃ, এই মন্ত্র জপ করুন। এক মালা পুরো জপ করবেন, বা 15 মিনিট জপ করবেন। যদি রাতে সম্ভব না হলে সারাদিনে আপনার যখন সময় হবে এই মন্ত্রটি আপনি জপ করবেন, টানা কয়েকদিন করবেন, দেখবেন আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। আপনার কর্মের ফল আপনি নিজেই পাবেন। ছোট্ট উপায়, ঘরের সমস্ত সদস্য মিলে যদি এটা করেন, তাহলে খারাপ গ্রহ যেটা আছে সেটা দোষ কেটে যাবে, এবং বাড়িতে সকল সদস্যরা মিলে এই নিয়ম পালন করতে হবে। ঘরের ভেতরে কালো, বেগুনি, নীল রঙের কাপড় এবং রং ব্যবহার করবেন না। ঘরের দেওয়ালে হলুদ, লাল বা সাদা রং করবেন। এই রঙের কাপড় আপনি পরিধানও করতে পারেন। ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। শুধু ঘরই নয়, আপনার ঘরের আশপাশটা, বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খাবারের সময় ভালো করে হাত মুখ ধুয়ে তবে খেতে বসবেন। প্রতিদিন 2 বার করে স্নান করবেন। ঘরের সাথে সাথে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাইরে থেকে এসে ঘরে প্রবেশ করলে হাত পা ভালো করে ধুয়ে তবেই
বিছানায় শোবেন ঘরে বাইরের চটি চপ্পল বাইরে খুলে তবে ঘরে রাখবেন, বা শু র্যাকের মধ্যে জুতোগুলোকে সাজিয়ে সুন্দর করে রেখে দেবেন। রাত্রিবেলা বাসনগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গা মতো বাসনগুলোকে সাজিয়ে রেখে দেবেন। আরো একটা উপায় আপনাকে করতে হবে, শুধু বাড়ির মহিলারা নন, পুরুষরাও এই উপায় করতে পারেন। সেটা হলো লোহার বাসনের ওপর একটা পাত্রে সর্ষের তেল রেখে তার মধ্যে নিজের মুখটা প্রত্যেক শনিবার দেখে সেই তেলটাকে দান করবেন। দেখবেন ঘরের পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তিত হবে। ঘরের ভেতরে সূর্যের আলো চারিদিক দিয়ে প্রকাশিত হতে দেবেন, আটকাবেন না। রাত্রিবেলা যেন লাইটের আলোর জোর কম না থাকে। রাহু কখনো কাউকে খুশি থাকতে দেয় না, অসুস্থতা সবসময় তার সংসারে লেগে থাকে। বক্স খাটের ভেতর যে শোন, সেই বক্স খাটে ভাঙা চোরা জিনিস, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট, বাসনপত্র একদম রাখবেন না। যেগুলো ব্যবহার করবেন না সেগুলো বেচে দিন। বক্সের ভেতর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা লক্ষ্য রাখবেন। এই উপায়গুলো ফলো করুন প্রত্যেক দিন, চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনে চলতে। দেখবেন রাহুর দৃষ্টি আপনার ঘরের থেকে চলে গেছে। এই একটু সময় লাগবে, কিন্তু ঠিক আপনি এর সুফল পাবেনই পাবেন। সুখে থাকুন, ভালো থাকুন, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ওম শান্তি।